মুহূর্তে রয়েছি ফরজগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের। আমরা কাকা আপনি বাসা কই এদিকে? কি হয়েছে, কি খবর পাইছেন এদিকে? চাউল ওই যে চাউল পাইছে বলে এই ঘরে সাতানি বাজারে দোকান করে মিজান, তার দোকান বাসার ভিতরে চাউল পায় ও জসিম, সরি সাতানি বাজারে দোকান করে জসিম, তার বাসায় সরকারি চাউল পাওয়া গেছিল 40 বস্তা। ইতিমধ্যে চাউল জব্দ করে থানায় নিয়ে যাচ্ছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে লোকজন আসছে, থানা থেকে লোকজন আসছে, সেই চাউল জব্দ করে থানায় নিয়েছে। আমরা কথা বলছিলাম এখানকার যিনি বাসিন্দা রয়েছেন। আপনার বাড়ি কি এখানে? আপনার বাড়ি এদিকে? এই ঘরটা কার? এই যে এতগুলা চাল জসিমের ঘর থেকে উদ্ধার করা হলো। জসিম কি কাজ করে? বাজার, এই বাজারে মুদি দোকান ব্যবসা করে। ও আপনি কি লেবার নাকি? হ্যাঁ, ও আপনি লেবার। আচ্ছা, এইয়া সৈদার সাহেব আপনি তো গ্রাম পুলিশ, আপনি সৈদার না? এই ফরজগঞ্জ ইউনিয়নের। এখানে চাল পেয়েছেন কত বস্তা? 34 বস্তা। এখন চাল জব্দ করে কই নিয়ে যাচ্ছে? এগুলো উপজেলায় নিয়ে যাবে। ইউনূস স্যারের পক্ষ থেকে লোকজন আসছে, তারা উপজেলায় নিয়ে যাবে। তা এই যে মিজান, উনি কি কাজ করে? এই জসিম এই সাতানি বাজারে মুদি দোকানের ব্যবসা করে। তো ওনার বাসায় এত চাল কিভাবে আসলো? এরকম চাল কি কিনা সম্ভব হয়? দেখ, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে আমরা এই গ্রাম, এই আপনাকে ডাকে মৎস্য প্রতিনিধি কোথায়? যারা যারা চাল উড়েছেন তারা ওড়েন। আমরা সাতানি বাজার যে 4 নম্বর ওয়ার্ডের জসিমের বাসার সামনে থেকে, জসিমের বাসা থেকে মূলত এই চালগুলো উদ্ধার করা হয়েছে। এবং জসিমের যে স্ত্রী রয়েছে তিনি যখন জানিয়েছেন এই চাল তারা কিনছেন, কাঠ কিনে সেই চাল কিনছেন। প্রায় 34 বস্তা চাল এখানে উদ্ধার করা হয়েছে। চালগুলো এখন উপজেলায় নিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রশাসন এই চালগুলো নিয়ে সেখানে এটাকে জব্দ তালিকা দেখানো হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যেমনটা জানি যে এই সরকারি চাল তার এই বাসায় এত চাল কিভাবে আসলো, তিনি যেমনটা জানিয়েছেন তার স্বামী কিনছে। আমরা যদিও তার স্বামীকে পাই নাই, জসিম তাকে পাই নাই, কিন্তু চাল পেয়েছে। সেই চাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের সহায়তায় উদ্ধার করে উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি চাল প্রায় 34 বস্তা। এ হচ্ছে চাউলের ট্রাক, এবং এই ট্রাকে করে চাউল নিয়ে যাচ্ছে। এবং এই সরকারি চাল এখান থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।